सोचिए। इतना दिया बोले कम। এই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার ইউটিউব পরিবারকে জানাই মেরি ক্রিসমাস। আশা করছি আজকের এই দিনটা তোমাদের সবার অনেক ভালো কাটবে। তো চলো, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে তোমার 6টা। ওই 6টা ঠিক নয়, মানে 6টার একটু কম। তো যাই হোক, এই যে দেখো নিচে এসে মিঠিকে হচ্ছে তোমার ডাক দিলাম, কারণ মিঠি আমাদের সঙ্গে যাবে বলে বলেছিল আজ থেকে 3-4 দিন আগে। তো যাই হোক, বেরিয়ে সোজা চলে এসেছি আমাদের রুমের সামনে যে হাঁটতে হাঁটতে গলিটাতে। এসে যখন দেখি কি সুন্দরভাবে এখান থেকেই হচ্ছে তোমার লাইট টাইট দিয়ে প্যান্ডেল করে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো প্রতি বছর কিন্তু খুব সুন্দরভাবে সাজায়, মানে আগের বছরও কিন্তু ঠিক এই দিনটাতে এমন সময় আমি, মিঠি আর তোমাদের দাদাভাই 3জন মিলে কিন্তু এসেছিলাম। যাই হোক, কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের সকালবেলা ডিউটিটা ছিল। এমনিতে তো ছুটির দিন, তবে ও এমনি এক্সট্রা ডিউটিটা করেছিল। যাই হোক, এদিকে দেখো, তারপরে এই যে দেখো এখন চলে এসেছি। আর লাইটিং টাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। তবে এনারা হচ্ছে তোমার সবই হচ্ছে তোমার খ্রিস্টান। তো ওরাই হচ্ছে সব কিছু ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু ওনারাই করে। এই যে দেখো খুব সুন্দরভাবে, এটাও একটা প্রথম হচ্ছে তোমার দেখলাম। এখানে অনেক ছোট ছোট অনেক কিছু মানে জিনিস বোঝানো হয়েছে, যে কিভাবে জন্ম হয়েছে না হয়েছে, এগুলো সব কিছু ওরা একটুখানি করে। তো একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপরেই কিন্তু চলে এসেছি একটুখানি সেলফি পয়েন্টে। এখানে কিন্তু প্রতি বছর ঠিক এরকমভাবে খুব সুন্দর করে সাজায়। আর তারপরে এই যে দেখো মিঠি আর তোমাদের দাদাভাই আর আমি। এখন যদিও বা একটুখানি ফাঁকা আছে, আগের বছর এই সময়টা এতটা পরিমাণে ভিড় ছিল, মানে একটা ফটো তুলতে গিয়েই হচ্ছে তোমার আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। যাই হোক, ওখান থেকে সোজা আমরা ভিড়ে, মানে রাস্তাতে প্রচুর পরিমাণে ভিড়, এত ভিড় আমি ফোনটা অন করতেই মনে নেই। কারণ কেন বলো তো, এই ভিড়ের মধ্যে যদি আমি ফোন অন করে হচ্ছে তোমার হাঁটি না, ফোনটা তো আমার যাবে। অনেক শখের আমার একটা ফোন। যাই হোক, আমার কোনো কিছু হয়ে গেলে ফোনটা গেল। তো ওই জন্য আমি কিন্তু বেশি ভিড়ভাট্টাতে আমি একদমই কিন্তু বের করি না। তো যাই হোক, এদিকে দেখো তারপরে আমি, মিঠি আর তোমাদের দাদাভাই এখন চলে এসেছি স্টেশনে। না না, আমরা ট্রেনে করে কোথাও যাব না। আমরা কিন্তু মানে স্টেশনের আগে নিচ থেকে হচ্ছে তোমার রাস্তা পারাপার হতো, তবে এখন কিন্তু ওটা বন্ধ করে দিয়েছে। তাই এইভাবে হচ্ছে তোমার সিঁড়ি বেয়ে আমাদেরকে নিচে নামতে হবে। তো যাই হোক, যেমন কাজ তেমনি হচ্ছে তোমার এই যে দেখো চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে। আমরা প্রায় আধ ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, মানে সে রিক্সা থেকে শুরু করে টোটো, তারপরে মানে এত ভিড় সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, সেখান থেকে পেরিয়ে আমরা চলে এসেছি সোজা হচ্ছে তোমার এই যে দেখো চার্চে। আর এসেই যখন দেখি, প্রথমে আমরা এই দিকে হচ্ছে তোমার একটুখানি যাচ্ছিলাম, এখানেও খুব সুন্দর ডেকোরেশন করেছে। তবে একটা কথা কি বলো তো, আমরা যেভাবে পেছন রাস্তা দিয়ে হচ্ছে তোমার গেছিলাম, তো এবছর নাকি সেই মানে দরজাটা বন্ধ করা আছে। তো তাই আমরা এখান থেকেই হচ্ছে তোমার এই সামনের দরজা থেকেই হচ্ছে তোমার ঢুকবো। ওই দিকেও দরজাটা আগের বছর খোলা ছিল, তো বললো নাকি ওই দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় হতো, তো সেই কারণে ওটা বন্ধ করা আছে। এখন এই সামনের দিকেই হচ্ছে তোমার খোলা আছে। যাই হোক, এখানেও কিন্তু অনেক মানুষের ভিড়ভাট্টা আছে। তো এখানেও কিন্তু দূর থেকে আমরা মানে যেহেতু পাঁচিল করা আছে, মানে তার দিয়ে ঘেরা আছে, তো জুম করে একটুখানি তোমাদেরকে দেখালাম। ভেতরে ওই ছোট্ট বাচ্চাটাকে এত দারুণ লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিলো একটা সত্যি ছোট্ট একটা বাচ্চা শুয়ে আছে, এরকমটাই। যাই হোক, এখানে অনেক কিছু সুন্দর একটুখানি সাজানো আছে। আর তবে আগের বছরের থেকে এবছরটা একটুখানি অন্য রকম, মানে খুব শান্ত দেখছি পরিবেশটা। আর যাই হোক, এরপরে আমি আর এই যে দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। পরে যখন আবার আমাদেরকে আবার হচ্ছে ব্যাক করে ঘুরে আসতে, আর ওই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে ডাক দিল, বলছে চলে আসো, ওই দিকে দরজাটা বন্ধ আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো যে তোমরা ভেতরে যাও, গিয়ে একটুখানি বসবে তো বসো, আর একটু ছবি টবি তুলবে, তারপরে আসবে। তো যাই হোক, কারণ ও আসবে না কেন বলো তো, ও বাইরে থেকে একটুখানি দেখছিল ওই মোমবাতি, আর এমনিতেও হচ্ছে তোমার শুজ পরেছে, তো তাই বুটটা আবার খুলবে, আবার মানে পরবে। তো সেই কারণে ও বললো আমি ভেতরেই আছি, তোমরা যাও, আমি তো সব সময় আসি প্রায় কম বেশি। তো যাই হোক, সেই জন্য এই যে দেখো আমরা হচ্ছে তোমার চলে এসেছি। এই জায়গাটাতে এলে মনটা এতটা শান্ত হয়ে যায়, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর। হ্যাঁ জানি, দেখো ধর্ম যে যারই আলাদা হোক না কেন, তবুও কিন্তু কি বলো তো,
আমি বলবো ধর্ম টর্ম নিয়ে ওইসব কোনো কথা বলা উচিত নয়, কারণ কে কীভাবে নেবে। তবে যাই বলো না কেন, মানে চার্চ, তারপরে তোমার মন্দির, এগুলো সব কিছুই যেন একটা আলাদাই তোমার শান্তি, মানে ভীষণ ভালো লাগে। এই জায়গাগুলোতে এলে না মন একদম শান্ত হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো এখানে এরাই তোমার একটুখানি, মানে এখানকার তোমার মেন গার্ড। তো এরাই দেখাশোনা সমস্ত কিছু করে। এই জায়গাটা পুরো বিশাল বড়, এখানে আধ ঘন্টা ৪৫ মিনিট বসলেও মনে হয় যেন কম, এরকমটাই। মানে একটুখানি বসেছিলাম আমরা, বেশ ১৫-২০ মিনিট মতন বসেছিলাম। কী যে ভাবছিলাম, কী যে মনে মনে করছিলাম, তাই আমি নিজেও জানি না। যাই হোক, এই ভিডিওগুলো কিন্তু করে দিয়েছে মিঠি। আমি জানি না ওর কাছে ফোনটা ছিল, ও একটু ছবি টবি তুলছিল। তো আমার ফোনে ও ছবি টবি তুলতে একটু বেশি পছন্দ করে, বলে আন্টি তোমার ফোনটা খুব ভালো, মানে ক্যামেরাটা খুব সুন্দর। যাই হোক, এখানে দেখো সবাই প্রায় কম বেশি ২-১ জন বসছে। তবে রোজকার দিন এগুলো খোলা থাকে। তবে কি বলো তো, এখানে যেহেতু আমাদের রুম থেকে এখানে আসতে ওই স্টেশন পার হয়ে আসতে, তো প্রায় তবুও আধ ঘন্টা মতন সময় লাগে। তো ওই জন্য আমাদেরকে কেউই ছাড়ে না, মানে তোমাদের দাদাভাইও আমাকে ছাড়ে না, আর মিঠিকেও ওর বাড়ির লোক ছাড়ে না। তো সেই কারণে আমার আর মিঠির না এই জায়গাটাতে আসতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আগের বছর আমি, মিঠি আর তোমাদের দাদাভাই ৩ জন এসেছিলাম, আর এবারেও কিন্তু আমি, মিঠি, তোমাদের দাদাভাই ৩ জন এসেছি। যাই হোক, বেশ ভালোই লাগছে। আর আমি, মিঠি, তোমাদের দাদাভাই ৩ জন মিলে বকবক করে করে যাচ্ছি, মনে হচ্ছে না আমরা ৩ তোমার বন্ধু বান্ধবী এরকম যাচ্ছি। মিঠি কিন্তু আমাদের সঙ্গে কম বেশি এদিক ওদিক যায়, আর মিঠি বলে যে তোমাদের সঙ্গে গেলে বোঝাই যায় না যে মানে আমি অন্য কারোর সঙ্গে যাচ্ছি, মনে হচ্ছে একটা ফ্যামিলির মধ্যে, একটা বান্ধবীদের মধ্যে সঙ্গে যাচ্ছি। তো যাই হোক, আমরা কিন্তু বেশ মজা করি, আনন্দ করি, গোটা রাস্তা বকবক করতে করতে আসি ৩ জন মিলে। তারপরে ওখানে দেখো ফুচকা খেয়েছি, চাট খেয়েছি। তারপরে আমরা এখানে এসেছি তোমার একটু মোমো আর এই বার্গার খাবো। তবে মোমোটা ভুল করে না আমাদেরকে তোমার প্লেটটা দিয়ে দিয়েছিল, ভাগ্যিস আমরা খাইনি, ওটা অন্যদের মানে প্লেট। আমি তো জানি না তোমাদের দাদাভাই কোনটা অর্ডার করেছে। মিঠি আর আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে আমরা তো মোমো অর্ডার করিনি, তো বললো না মোমোটা আমাদের না, ওটা ওদের। তো যাই হোক, আমরা বার্গার খেয়েছি। বার্গারটা এত সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ সুন্দর। আর একটা কথা বলি, সেই বার্গারটা খেতে আমরা ১৫ মিনিট হেঁটে তোমার গেছি। মানে ভাবতে পারছো, তোমাদের দাদাভাই বলছে ভালো কোনো কিছু খেতে হলে অনেকটা দূরে যেতে হবে, চলো তোমাদেরকে নিয়ে যাই। তো যাই হোক, সেই জন্য আমরা দেখো খাওয়া দাওয়া করে আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার রাস্তার পথে কিছু যে কয়টা মানে সামনে দিয়ে যে গেছিলাম, তো সেগুলো এখন দেখে দেখে যাচ্ছি। রাস্তাটা এত ভালো লাগছে, পুরো রাস্তাটা মনে হচ্ছে একটা দুর্গাপুজো বা একটা কোনো কিছু অনুষ্ঠান এরকমটাই লাগছে। তো যাই হোক, এদিকে দেখো চলেও এসেছি। আর একটা কথা বলি, তোমাদের দাদাভাই কিন্তু একটা মুখের দাঁতে কিচ্ছু কাটেনি, কিচ্ছু না, কারণ ওর শরীরটা খুব একটা ভালো নয়। তো ও এখন একদম রেস্টে আছে, মানে বাইরের খাবার দাবার একদমই খাচ্ছে না। আগে 7 बज गया, सोचिए कितना लेट हुआ, नहीं लेट हुआ। ऋषभ के लिए चाउमीन ऋषभ को बताना कि मेरे लिए भूल गए। हाँ, पीछे ले आंटी को दिखता और बोले कि चावल भूल गया। मुझे दीजिए ऋषभ, एक भूल गए हम, चाउमीन लेकर आने के लिए भूल गए गलती से, अंकल ने नहीं बताया। तो हम क्या करें जाना चाहिए ना हम लोगों के साथ, फिर बोले जाता ना। 7টা বাজে, আমরা তো চলে এসেছি। আর আমি এমনি দোকান থেকে দুটো জিনিস নিয়েছি, সেরকম তো মেলা টেলা এগুলো কিছুই বসে না। তো যাই হোক, এই যে এই কানেরটা নিয়েছি, এই কানেরটা আর এই ক্লিপটা নিয়েছি। এটা ভীষণ সুন্দর, মানে খুব ভালো লাগছিল আমাকে। এইখানে স্টোন দেওয়া আছে আর একটু অন্যরকম, তো সেই জন্য এটা নিয়েছি। তো এই দুটো নিয়েছি।